একটা ফুটওভার ব্রিজ ছিল এখানে, এসকেলেটর করা একটা ফুটওভার ব্রিজ, এসকেলেটর করা একটা ফুটওভার ব্রিজ ছিল। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব ভাই। মানে জীবনে ঝুঁকি নিয়ে পার না হলে ভালো হয় না। একটু সময় বাঁচানোর জন্য দেখেন আমরা কত জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছি। আমি এটাকে বন্ধ করার জন্য এখানে আসছি। মানে এটাকে বন্ধ করতে পারি কিনা দেখি, বন্ধ করে দিব। প্রতিদিন এরকম পার হয় মানুষ, এই যে দেখেন কি একটা অবস্থা। ভাই ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব ভাই। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব ভাই। এভাবে জীবনে ঝুঁকি নিয়ে পার না হলেও পারেন না বলেন ভাই। আমরা যদি নৈতিক দায়িত্বটা পালন করি তাহলে রোড অ্যাক্সিডেন্ট কম হয়, অনাকাঙ্ক্ষিত রোড অ্যাক্সিডেন্ট কম হয় ভাই। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব ভাই। একটা এসকেলেটর করা ফুটওভার ব্রিজ, এখানে এসকেলেটর করা, দেখছেন মানুষগুলো কিভাবে পার হচ্ছে, দেখছেন দেখেন কি একটা অবস্থা ভাই। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব ভাই। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। সময় নাই ভাই, অ্যাক্সিডেন্ট হলে তখন সময় থাকবে। দেখছেন কি একটা অবস্থা এই জায়গাটা। সবাই মানে এই ব্রিজটা কিন্তু এসকেলেটর করা ব্রিজ। এই যে দেখেন ফুটওভার ব্রিজটা আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু এসকেলেটর আছে। এই ফুটওভার ব্রিজে এসকেলেটর আছে, এই যে দেখেন ওই যে এসকেলেটরে উঠতেছে। তো এসকেলেটর থাকার পরেও মানে আমাদের কিছু অসচেতন মানুষ ভাই ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব, তাই কিনা বলেন? আমরা কি আমাদের নৈতিক দায়িত্বটা পালন করতে পারি না? অনাকাঙ্ক্ষিত রোড অ্যাক্সিডেন্ট কমে যায় না বলেন? নৈতিক দায়িত্বটা যদি পালন করি, এসকেলেটর করা একটা ফুটওভার ব্রিজ, আমরা যদি আমাদের নৈতিক দায়িত্ব পালন করি তাহলে কি অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট কমে যায় না? জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পার না হলেও তো পারি আমরা। জীবনের থেকে সময়ের মূল্য বেশি বলেন, কখনো হতে পারে? পারে না। ভিডিও করার আগে পারমিশন নেওয়া লাগে, এটা কি জানেন? এই ধরনের অসচেতন কাজ করলে ভিডিও করলে পারমিশন নেওয়া লাগে না। কেন পারমিশন নেওয়া লাগবে? আপনি যেটা করতেছেন সেটা তো অনিয়ম। আমি আপনি যেটা করছেন অনৈতিক কাজ না, অনিয়ম কিসের? আমি আপনাকে বলি, আপনি সচেতনতামূলক ভিডিও বানাতে দিলে ভালো, তাহলে পারমিশন কিভাবে নিব? ব্যক্তি হন, আমি তো সচেতন। সচেতন হলে আপনি পারমিশন ছাড়া ভিডিও বানান, সচেতন হলো। আমি যদি সচেতনমূলক ভিডিও বানাই, আমি আপনাকে সচেতন করতেছি, আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে কোনো প্রশ্ন করতেছি, আমি আপনাকে কোনো প্রশ্ন করতেছি। আরে ভাই নিজের অপরাধ ঢাকার জন্য আমারটা ধরেন। আপনি যে অনৈতিক কাজটা করলেন, আমি আপনাকে বলি আমি অনিয়ম করছি, এটা আমি স্বীকার করছি। হ্যাঁ, আপনি তো স্বীকার করেন নাই। আমি অনিয়ম করতেছি, করেন নাই। আমি যে অনিয়ম করতেছি পারমিশন ছাড়া ভিডিও করা অনিয়ম। সেটা যদি আমি চাইছেন কেন, কিভাবে আমি তো আপনাকে সচেতন করতেছি। আমাকে সচেতন করার সচেতন তো আমি সচেতন নাই। কি সচেতন হলে এখানে আসতেন আপনি? আপনি সচেতন। আমি তো সবাইকে, আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের বলতেছি না দেখেন ভাই ব্রিজ পার হন, এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনি ভিডিও করতেছেন, আপনি বলছেন পারমিশন নিছেন। এই ধরনের ভিডিও করতে পারমিশন লাগে না। আমি সচেতন। আপনি আমার হেলমেটটা নিতে পারেন, নেন তো, নেন, আপনি পারলে নেন, আমার হেলমেটটা নেন, পারলে। আমি আপনার ভিডিও বানাইতেছি, আমি এখানে সচেতন করতেছি, সেই ভিডিও বানাইতেছি। আপনি আমাকে কাউন্টার দিচ্ছেন, আপনি কাউন্টার দিচ্ছেন, আপনি অন্য কেউ কাউন্টার দেয় না। আমি সচেতনমূলক ভিডিও বানাই, আমি বলতেছি তাই। আমি আপনার পারমিশন কেন নিব? আমি কি আপনাকে প্রশ্ন করছি? আমি কি আপনাকে প্রশ্ন করছিলাম? আপনি কাউন্টার দিচ্ছেন কেন? আমি এখানে দাঁড়াই দাঁড়াই বলতেছি ভাই ব্রিজ, ফুটওভার ব্রিজ ব্যবহার করা নৈতিক দায়িত্ব, এটা আপনি কাউন্টার দিচ্ছেন কারণ আপনি অপরাধী। মেয়ে নিজে অপরাধ করেন, নিজে ভুল করেন, আবার আমার উপরে দোষ দেন। আমি এখানে বসে বলবো, এটা আমার দায়িত্ব, আমি সচেতন নাগরিক। আমি এখানে আপনি আসছেন সেটা আপনার অপরাধ। আমি তো আপনাকে বারবার বলতেছি ভাই ব্রিজ ব্যবহার করেন, আমি অপরাধী। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি যদি অপরাধী হই সেটা মানুষ বলবে। আপনি অনৈতিক কাজ করেন, আমি এখানে দাঁড়াই দাঁড়াই বলি ভাই ব্রিজ ব্যবহার করেন, এটা আমার অপরাধ। আমি এখানে দাঁড়াই দাঁড়াই বলতেছি ভাই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন নৈতিক দায়িত্ব, এটা আমার অপরাধ। আর সে কিন্তু এটা তার অপরাধ না। মানুষ কত মানে বাজে রকমের হইতে পারে।